হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে 15 অগস্ট 2025, ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু ইউ অল। আজকে আমাদের হলিডে, ছুটি। আগামীকাল একটা ছুটি পেয়েছি, জন্মাষ্টমী, আর নেক্সট দিন সানডে। তাই ভাবলাম একটা মনসুন ট্রিপ হয়ে যাক 150-200 কিলোমিটারের মধ্যে। তাই জন্য আমরা আগে অনেকবার গেছি এই জায়গাটায়, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। কিন্তু আমাদের সেটা কখনোই পূর্ণ হয় না, সবসময় শান্তিনিকেতন যাওয়ার জন্য এক্সাইটেড থাকি। তাই আবার ফ্যামিলি নিয়ে আজকে একটা মনসুন ট্রিপে শান্তিনিকেতনে বেরিয়ে পড়লাম। এখন দেখছি অনেক প্রচুর গ্রিনারি এখন নিশ্চয়ই থাকবে আমাদের সাথে। আর চলো আমরা যা যা দেখবো তোমাদেরও দেখাবো। মাম্মা এই দেখো, কোথায় তুমি? ঠিক আছে, এদিকে আসো। আমরা এখান থেকে যাব, অশোকনগর থেকে আমরা রওনা দিয়েছি। এখান থেকে যাব সাহেব কলোনি মোড়, ওখান থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে দেবো রাইট দিকে। তারপরে কল্যাণী এক্সপ্রেস হয়ে থেকে আমরা এসটি কেকে রোড ধরে একদম দিল্লি রোড ধরে নেব এবং বর্ধমান হয়ে আমরা বোলপুরে ঢুকবো। চলো দেখাই তোমাদের রোড কন্ডিশন। এখন মনসুনে জল কিছু সমস্যা আছে কিনা বা রোড কন্ডিশন কীরকম আছে, অবশ্য বর্ষায় তো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। তোমাদের পুরোটাই আমরা যেখানে যেখানে কোনো রকম আপডেট পাবো তোমাদের দেখিয়ে যাবো। চলো। এই যে না বল, জল তো অবশ্যই থাকবে, বৃষ্টি হয়েছে কালকে। তো পারফেক্ট মনসুন ওয়েদার। দেখো সামনেটা দেখো, আকাশে কি সুন্দর মেঘ করে আছে, আলো আর মেঘের খেলা। আশা করি রাইডটা খুব এনজয়েবল হবে। আমাদের জন্য প্রে করো আর দেখতে থাকো। আমরা সাহেব কলোনি মোড় থেকে রাইট টার্ন নিয়ে নিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। অসাধারণ কন্ডিশন। এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা টানা স্ট্রেট 10 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে আমরা একটা অন্য রুট ধরবো। এখন ঈশ্বরচন্দ্র সেতুর উপর দিয়ে চলছি, নিচে গঙ্গা। দিল্লি রোডে উঠে গেলাম। এখান থেকে আর 2 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে একদম আমাদের হোটেল মহর্ষি নিবাস। দিল্লি রোডের কন্ডিশন তো বেশ ভালোই আছে এখন, আর ওয়েদার খুব সুন্দর আছে। চলো সামনে তোমাদের রোডের কন্ডিশন আর কি আছে দেখাচ্ছি। এখন আমরা দিল্লি কলকাতা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখানে বর্ধমান এখান থেকে 46 কিলোমিটার। রোড ভালো, কিন্তু ধুলোর ঝড় উঠছে চারদিকে। তো আগে খুব ঝড় উঠছিল। ওয়েদার মোটামুটি সুন্দর আছে, মেঘলা আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো বৃষ্টি ফেস করিনি। খুব সুন্দর আমাদের ট্রিপটা চলছে। দেখি যদি আমরা কোথাও লাঞ্চ করতে বা কিছু করতে দাঁড়াই, যদিও বাড়ির থেকে আমরা খেয়ে এসেছি, যদি লাঞ্চ করতে দাঁড়াই তাহলে তোমাদের সেখানে কোথায় কি দাঁড়াচ্ছি তার আপডেট দেবো। পালসিটের কাছে এসে বৃষ্টি শুরু হলো। খুব হেভি রেইনিং শুরু হয়নি, তবে মোটামুটি যে মনসুন রাইডের যে মজা, বৃষ্টিটা না হলে কিন্তু একটু হয় না। আমরা প্রথম পালসিটের কাছে এসে কিন্তু বৃষ্টি পেলাম। দেখি রাস্তায় বাকি সময়টা কিরকম ওয়েদার থাকে। রাস্তাটা দেখো। এখন বাইকারদের সমস্যা প্রচুর, ইন্ডিপেন্ডেন্স ডে রাইডের জন্য প্রচুর বাইকার রাস্তায় বেরিয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য। এই জন্য মনসুনের সময় আমিও বাইকটা অ্যাভয়েড করি এবং কারটাই প্রেফার করি, কারণ বিশেষ করে একটু রিস্ক ফ্যাক্টরও থাকে বাইকের ক্ষেত্রে। অসাধারণ। স্পিডটা একটু কমে গেল, কিন্তু বৃষ্টির মধ্যে ড্রাইভ করার মজাটা আর যা হাইওয়ে হয়েছে,
100, 110, 120 কখন চলে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। নেমে গেছে প্রচন্ড মুষলধারে বৃষ্টি। সামনে 50 মিটার 30 মিটার পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। স্পিড নেমে গেছে 40-50 স্পিডে চালাচ্ছি হাইওয়ে দিকে। আমরা ধীরে ধীরে যাবো, আমাদের কোনো হারি নেই, রিল্যাক্সে যাবো। কারণ বৃষ্টির মধ্যে একদমই র্যাশ ড্রাইভিং রেকমেন্ডেড না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে লরির চাকাতে আরো জল ছিটে ছিটে আরো ভিজিবিলিটি আরো কমিয়ে দিয়েছে। আমরা প্রথম ফার্স্ট টোলগেটে এসে পৌঁছালাম, এটা পালসিক টোল প্লাজা। যারা কলকাতার দিক থেকে আসবে তারা ডানকুড়ি টোলও পড়বে, আমরা যেটা করি না কারণ আমরা অশোকনগর থেকে আসছি। কল্যাণীর পরে কটা টোল পড়বে এবং কত টোল আমাদের চার্জ পড়বে সেটা তোমাদের ভিডিওর পরে শেষে জানিয়ে দেবো। আপাতত এই টোলে কত পড়ছে দেখা যাক। আমরা এসে পৌঁছালাম শক্তিগড়ে। এই চারিদিকের ল্যাংচার দোকান দেখেই একটা আইডিয়া করা যায় যে শক্তিগড়ে এসে পৌঁছেছি, কিন্তু এখন ফ্লাইওভার হয়ে গিয়ে ল্যাংচার দোকানগুলো অ্যাক্সেস করা একটু কঠিন। যদিও একটা ডাইভারশন আছে এখান থেকে একটা, কিন্তু তোমরা যারা আসবে পরবর্তীতে সেটা কিন্তু ল্যাংচার দোকানে যেতে গেলে কিন্তু এই ফ্লাইওভারটা চালু হয়ে গেলে তোমাদের একটু প্ল্যানিং করে কিন্তু রুটটা ঠিক করতে হবে। কারণ এরপরে কিন্তু ফ্লাইওভারটা এখন কাজ হচ্ছে, চালু হয়ে গেলে কিন্তু এখান থেকে তো স্ট্রেট কিন্তু বেরিয়ে যাবে, সেখান থেকে তো ল্যাংচার দোকানগুলো দুই দিকে পড়বে, ফ্লাইওভার দুই দিকে নিচে। ফলে এখন আপাতত ডাইভারশন থাকায় আমরা হয়তো ল্যাংচার দোকানে একটু দাঁড়াবো, একটু চাটা খাবো, কিন্তু তোমাদের কিন্তু এটা পরবর্তীতে প্ল্যানিং করে আসতে হবে যদি তোমাদের ল্যাংচা খাওয়ার ইচ্ছা থাকে। বৃষ্টি হচ্ছে তো, সেটা কমলে দাঁড়াবে। সত্যি করে একটু দাঁড়িয়েছি, চা একটু ল্যাংচা খাবো, ল্যাংচা নিলে হয়। তারপরে এখানে 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে যাবো। এখন দাঁড়ালাম চুচুড়া ধামাখালি রোডে। এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এটা ফিল না করলে মুখে বলে বোঝানো সম্ভব না। জাস্ট চারিদিকের অ্যাটমসফিয়ারটা আর সিনারিটা দেখো, মানে ধুলোর ঝড় উঠেছে সাধারণ। এই জন্যই তো লং ট্রিপে আসা। হ্যাঁ, রাস্তাটা দেখো কি অসাধারণ। যারা ড্রাইভ ভালোবাসে তাদের কাছে এই রাস্তা হচ্ছে জাস্ট রিফ্রেশমেন্ট অফ মাইন্ড। আমরা পূর্ব বর্ধমান এসে পৌঁছালাম। এখান থেকে আমরা হাইওয়ে ছেড়ে দিয়ে হাইওয়ের নিচ থেকে আমরা আবার নিচ থেকে ঢুকে আবার লেফট টার্ন নিয়ে নিলাম। এই বর্ধমান অবধি আসতে আমাদের মোটামুটি সময় লাগলো 2 ঘন্টা মতো, আর আমাদের 1.5 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। এই রাস্তাটাও বেশ ভালোই, কোনো কনজেশন দেখাচ্ছে না গুগল ম্যাপে। আর অলরেডি আমরা এসে পৌঁছেছি 118 কিলোমিটার অলরেডি আমাদের বাড়ি থেকে 118 কিলোমিটার এসে পূর্ব বর্ধমান এসে পৌঁছালাম।
আর আমাদের 54 কিলোমিটার মতো বাকি আছে। তাহলে চলো, এই প্রথম একটা কনজেশনে পড়লাম, ম্যাপে পুরো লাল দেখাচ্ছে 9 মিনিটস। একটা সামনে সম্ভবত রেলগেট আছে, এটা সুরি রোড, বর্ধমান থেকে আমরা সুরি রোডটা ধরেছি। এটা বোথ সাইড দিয়ে গাড়ি আসে, রোডটা একটু দেখে শুনে ড্রাইভ করা দরকার আছে। টোটো, অটো সব কিছুই চলে, বাস, লরি। দেখা যাক রেলগেটটা ক্রস করার পরে কীরকম রাস্তা আমরা পাই। চলো দেখতে থাকো। আমরা এটা চলছি সুরি রোড দিয়ে, বর্ধমান থেকে সুরি রোড ধরেছিলাম রেলগেটটা পার করে। তখন ওখানে একটু জ্যাম ছিল, কিন্তু এখন আবার দৃশ্যটা চারিদিকে অসাধারণ। আগে ওই রাস্তাটায় আমরা গেছি অনেকবারই, প্রতিবারই রাস্তাটা যখন যাই মুগ্ধ হই। এত র নেচার, এত গ্রিনারি, বিশেষ করে বর্ষার পরেই প্রথম আসলাম, এত গ্রিনারি। দিকে বিস্তৃত ধান ক্ষেত, সামনে সুন্দর পিচের রাস্তা, অসাধারণ একটা ফিলিং। তবে এখানে একটাই, স্পিড বেশি তোলা যায় না গাড়িতে, দুদিক থেকেই গাড়ি আসে, দু সাইড থেকে। তো রাস্তাটা খুব সুন্দর, খুব সেফ। আমরা এই আমাদের যে হোটেলে এসে পৌঁছালাম, এটা হচ্ছে আমাদের যে সোনাঝুরি হাটের রোডের উপরেই, খোয়াই রোডের উপরেই হচ্ছে মহর্ষি নিবাস। আমরা আগেও এইখানে স্টে করেছি। এই কটেজগুলো খুব সুন্দর, একটা মাড হাট টাইপের একটা ইম্প্যাক্ট আছে, আমি দেখাচ্ছি বাইরে থেকে। আর বাইরেটা পরে তোমাদের আগামীকাল ভালো করে দেখাবো। এখন অনেকটা আলো কমে এসছে, এখন টাইম হচ্ছে প্রায় 6টা বাজে। চলো তো আমাদের যে কটেজের রুম টুরটা তোমাদের দিয়ে দিয়ে। খুব সুন্দর একটা মোটিভ করা আছে এখানে, একটা বাইরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে চা কফি খাওয়া যাবে। দেয়ার একটা মাড হাট স্টাইলের। মামা মামা এখানে একটা আছে ওয়ার্কিং ডেস্ক টাইপের, পড়াশোনা বা এখানে কিছু কাজ করা যাবে। এখানে একটা সোফা, একটা টেবিল, বেডটা কিং সাইজের একটা বেড, একটা ছোট টিভি আছে, আর এখানে একটা কাবার্ড আছে। কাবার্ডের মধ্যে হ্যাঙ্গার্স আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, বেশ স্পেসিয়াস, খুব স্পেসিয়াস একটা কাবার্ড আছে। এছাড়া এদিকে একটা সাইড টেবিল, রিসেপশনে কল করার ফোন, একটা ড্রেসিং টেবিল আছে, ভালো ড্রয়ার আছে, মানে যা যা অ্যামেনিটিস থাকার প্রয়োজন। এসি তো আছেই, ভালো অ্যাম্বিয়েন্ট লাইটিংও আছে, লাইটিং পর্যাপ্ত। সব থেকে ভালো হচ্ছে 3 দিকে জানালা আছে, মানে ডে লাইটে, দিনের বেলা ডে লাইটেই কিন্তু ঘর পুরো আলো হয়ে যাবে এবং বাইরের ডিউটিগুলো কিন্তু খুব ভালো এনজয় করা যাবে। সেও বাইরে দেখছে। এই রুমটা আমরা ছিলাম না, আমরা পাশের রুমটায় ছিলাম। আর ওয়াশরুমটা এখনো আমার দেখা হয়নি, ভালো, নিট অ্যান্ড ক্লিন, যেরকম ওয়াশরুম এক্সপেক্টেড। এটা ট্যারিফ কি পেয়েছি আমরা, তোমাদের আমি আগামীকাল বলবো। মোটামুটি একটা রিজনেবল প্রাইসেই পেয়েছি, যদিও উইকডেজ আর উইকেন্ডের রেটটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে। ফলে তোমরা মহর্ষি নিবাসটা কনসিডার করতে পারো। আমরা আগে থেকেছি, এবারের আমাদের এক্সপিরিয়েন্সটা কি হবে সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে জানাবো। ঠিক আছে, যখন আমি চেক আউট করবো
সেই ভিডিওতে আমি সেটা তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একটু টায়ার্ড, প্রায় 5.5 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছালাম। যদিও আমরা খুব রিল্যাক্সিং ড্রাইভ করেছি, কোনো তাড়াহুড়ো করিনি, কারণ রাস্তায় বৃষ্টি হচ্ছিল খুব রিল্যাক্সে আমরা এসছি, দাঁড়িয়ে চা খেয়ে একটু লাঞ্চ করে এসছি। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা একটু লাইক এবং শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও, এটা আমার ট্রাভেল ভিডিও হোক বা অটোমেশনের উপর ভিডিও হোক, যখনই দেবো তখন তোমাদের আপডেটটা কিন্তু সেটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য টাটা, সি ইউ, টেক কেয়ার, স্টে হেলদি, স্টে সেফ। কত? 1250। হ্যাঁ, এটা রামসাগর, এটা রামসাগর, ওর জন্য দেখো না কিছু রামসাগর থেকে ওর সাইজে কিছু হয়েছে। চল, আমরা আগে এসেছি। প্লাজোটা এই সাইজই হবে, সাইজ ছোট হলেও প্লাজোটা রামশ্যাম তো না?